আসসালামু আলাইকুম। আমি জান্নাতুল ফেরদৌস, তৃতীয় শ্রেণীর শিক্ষার্থীরা তোমাদেরকে মাইলস্টোন প্রিপারেটরি কেজি স্কুল থেকে অনলাইন ক্লাসে শুভেচ্ছা। কেমন আছো তোমরা সবাই? তোমাদের জন্য আজকে আমরা আরেকটি নতুন অনলাইন ক্লাস নিয়ে এসেছি। তোমরা অনলাইন ক্লাস করার জন্য সবাই নিশ্চয়ই প্রস্তুত হয়ে গেছো। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা তোমাদের ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি নিয়ে নিশ্চয়ই সবাই প্রস্তুত হয়ে গেছো। আমাদের আজকে তৃতীয় শ্রেণীর ইসলাম ও নৈতিক শিক্ষা বইটি তোমরা দেখতে পাচ্ছ। তোমরা প্রত্যেকে তোমাদের পাঠ্য বইটি এবার সামনে নিয়ে প্রস্তুত হয়ে যাও। পূর্বপাঠ যাচাই। শিক্ষার্থীরা, তোমরা প্রত্যেকে এর আগেও আমাদের সাথে অনলাইন ক্লাস করেছো এবং সেই অনলাইন ক্লাসে তোমাদেরকে কিছু বাড়ির কাজ দেওয়া ছিল। তোমরা নিশ্চয়ই সবাই খুব ভালোভাবে পড়েছো। ঠিক আছে, আমি জানি তোমরা সবাই খুব মনোযোগী। তাহলে আজকে আমরা আমাদের পূর্ব পাঠ থেকে কি কি ছিল আসো সবাই মিলে আবার একটু দেখে নিই। অধ্যায় 1, সত্য মিথ্যা নির্ণয় করো। আমি তোমাদেরকে সত্য মিথ্যাগুলো এখানে লিখে দিচ্ছি। যাকে বলবো তোমরা উত্তরটি সুন্দর করে বলবে। দেখো, সত্য মিথ্যা নির্ণয় করো। 1 নাম্বার, আল্লাহু রাব্বুন অর্থ আল্লাহ পালনকারী। কি হবে বাক্যটি, সত্য নাকি মিথ্যা? আমাদেরকে পুরো বাক্যটি খাতায় তুলে তারপর সত্য মিথ্যা লিখতে হবে। তাহলে তোমরা বলে ফেলো একজন। ইয়েস, ভেরি গুড, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। দেখো, শিক্ষার্থী বন্ধুটি বলেছে সত্য। তাহলে আল্লাহ রাব্বুন অর্থ আল্লাহ পালনকারী, সত্য। এরপরে দেখো আমাদের দ্বিতীয় বাক্যটি কি আছে, আল্লাহ সকল সৃষ্টির রিজিক দাতা। কি মনে হচ্ছে তোমাদের বাক্যটি দেখে, সত্য নাকি মিথ্যা? সবাই হাত তুলেছ। ঠিক আছে, একজন বলে ফেলো উত্তরটি কি হবে। ইয়েস, মাশাআল্লাহ, ভেরি গুড। উত্তরটি হচ্ছে সত্য। তাহলে আল্লাহ সকল সৃষ্টির রিজিক দাতা। এরপরে 3 নাম্বার বাক্যটি দেখে নিই। আমাদের 3 নাম্বার বাক্যটি আছে রাজ্জাক অর্থ পালনকারী। আমরা রিডিংটা খুব ভালো করে পড়লে কিন্তু এই সত্য মিথ্যাগুলো সুন্দরভাবে লিখতে পারবো এবং বলতে পারবো। তাহলে দেখো, রাজ্জাক অর্থ পালনকারী। কি হবে বাক্যটি? মাশাআল্লাহ, বলেছে মিথ্যা। ঠিক আছে, এরপরে দেখো আমাদের 4 নম্বরে কি আছে, মহান আল্লাহ শুধু আমাদেরই রব। বাক্যটি সত্য নাকি মিথ্যা? মাশাআল্লাহ, সে বলেছে মিথ্যা। তাহলে উত্তরটি হচ্ছে মিথ্যা। আল্লাহ তাআলা শুধু আমাদের রব নয়, পুরো সৃষ্টির রব। তাহলে দেখো, এরপর আমার পরবর্তী 5 নম্বরে কি আছে বাক্যটি, রহমান অর্থ পরম দয়ালু। সবাই হাত তুলেছ। আমি বুঝতে পারছি তোমরা খুব মনোযোগ সহকারে বাসায় পড়েছ। ঠিক আছে, মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছ। সত্য, রহমান অর্থ পরম দয়ালু, বাক্যটি সত্য। এরপরে আসো আমরা দেখে নিই আমাদের কি ছিল। বাম পাশের বাক্যাংশের সাথে ডান পাশের বাক্যাংশের মিলকরণ, অর্থাৎ আমাদের মিলকরণ ছিল। আমরা মিলকরণটি কতটুকু করতে পেরেছি তোমরা সবাই দেখতে পাচ্ছ। আমি তোমাদেরকে প্রশ্নগুলো আগে তুলে দিচ্ছি। আমাদের ছকটি খেয়াল লক্ষ্য করো সবাই। বাম পাশ, ডান পাশ। দেখো বাম পাশে কি কি আছে, আল্লাহ আমাদের রিজিক অর্থ আমরা আল্লাহর প্রতি
আল্লাহর দয়া থেকে। এবার আমরা দেখে নিব আমাদের ডান পাশে কি আছে। কৃতজ্ঞ থাকব, রব, নিরাশ হব না, খাদ্য। এখন আমাদের এই বাম পাশ এবং ডান পাশের বাক্যাংশগুলো একত্রিত করে উত্তরটি লিখতে হবে। তোমরা নিশ্চয়ই সবাই মনে পড়ে গেছে তোমাদের যে কি করে আমাদের উত্তরটি লিখতে হবে। আমরা প্রথমে কি করব, প্রথমে আমরা উত্তর লিখে শুধু পুরো বাক্যটি লিখে যাব। তাহলে আসো আমরা লক্ষ্য করি। উত্তর: আল্লাহ আমাদের রব। 2 নম্বর আছে রিজিক অর্থ খাদ্য। 3 নম্বরে আমরা আল্লাহর প্রতি কৃতজ্ঞ থাকব। 4 নম্বর আল্লাহর দয়া থেকে নিরাশ হব না। সকলকে ধন্যবাদ, তোমরা অনেক সুন্দর করে বাসায় পড়াগুলো পড়েছো। তাহলে শিক্ষার্থী, আজকে তোমরা আমার সাথে আমাদের নতুন ক্লাসে কি কি আছে আমরা তা জেনে নিব। আসো আমরা শিখন ফলটি দেখে নিই। এই পাঠ শেষে শিক্ষার্থীরা ইবাদত কাকে বলে তা ব্যাখ্যা করতে পারবে। ইসলামের ভিত্তি কয়টি ও কি কি তা বলতে পারবে। পাক সাফ থাকলে কি উপকার হয় তা বর্ণনা করতে পারবে। শিক্ষার্থীরা, তোমরা এখানে একটি ছবি দেখতে পাচ্ছ। ছবিতে আমরা দেখতে পাচ্ছি কিছু ব্যক্তি কি করছে, সালাত আদায় করছে। দেখো, এর পরবর্তী চিত্রটিতে আমরা দেখতে পাচ্ছি কোনো একজন অসহায় ব্যক্তিকে কেউ কিছু দিয়ে সাহায্য করছে। এরপরে দেখো কি সুন্দর ছবি, দেখেই মনে পড়ে যাচ্ছে, কি মনে হচ্ছে কি ঈদের চাঁদ উঠেছে, তাই না? ইয়েস, আমরা এই চিত্রটি দেখে এটি বুঝতে পারছি যে এটি কি, আমরা যখন রোজার সময় ঈদের চাঁদ আকাশে দেখে আমরা 1 মাস সাওম রাখার পরে আমরা কি ঈদ পালন করি, আর তখন পবিত্র ঈদের সময় কি চাঁদ দেখা যায় আকাশে, তাই না? এরপরে দেখো দেখতে পাচ্ছি কাবা ঘর, আমাদের পবিত্র কাবা ঘর যেটি মক্কায় অবস্থিত। এখানে মানুষ হজ করার জন্য প্রতি বছর উপস্থিত হয় এবং আল্লাহর কাছে ইবাদত করে। তাহলে এই চিত্রগুলোর মাধ্যমে আমাদের কি মনে হচ্ছে, এখানে সালাত আদায় করছে, এখানে কি দুস্থ লোককে সাহায্য করছে অর্থাৎ যাকাত দিচ্ছে। এরপরে আমরা কি বুঝতে পারছি, সাওম অর্থাৎ রোজা, আর তার পরবর্তীতে কি আছে, হজ। এরপরে দেখি কি আছে, আমরা দেখতে পাচ্ছি এখানে কি করছে, একটি বালক সে হাত ধৌত করছে, কুলি করছে। এরপরে কি করছে, এরপরের দৃশ্যটিতে নাক সাফ করছে, তারপরে মুখমণ্ডল ধৌত করছে, এরপর হাতের কনুই পর্যন্ত ধৌত করছে, তারপরের ছবিটিতে মাথা মাসও করছে, আর সর্বশেষ ছবিটিতে কি করছে, পা ধৌত করছে। এই ছবিগুলো দেখে কি তোমাদের কিছু মনে হচ্ছে? অবশ্যই তোমাদের নিশ্চয় মনে পড়ে গেছে। এগুলো হচ্ছে পাক পবিত্র হওয়ার জন্য আমরা সাধারণত সালাত আদায়ের পূর্বে কি করি, অজু করে থাকি। তাহলে এখানে পাক পবিত্র হওয়ার জন্য আমরা কিভাবে অজু করব সে দৃশ্যগুলোই দেখানো হচ্ছে। তোমাদের মতো ছোট্ট একটি বালক সে
কিভাবে অজু করছে সেই নিয়মগুলো এখানে খুব সুন্দর করে দেখানো হয়েছে। তোমরাও নিয়মিত সালাত আদায় করবে এবং সালাত আদায় করার পূর্বে অবশ্যই অজু করবে। আমাদের আজকের নতুন পাঠ অধ্যায় 2 ইবাদত, পৃষ্ঠা 14-15। তোমরা সবাই নিশ্চয় তোমাদের নতুন বইটি নিয়ে রেডি হয়ে গেছো, কারণ জানি নতুন বই পড়তে সবার ভালো লাগে আর নতুন নতুন বিষয় পড়তে তো আরও মজা লাগে। তাহলে আসো আমরা আজকে আমাদের নতুন পাঠে কি আছে সেই রিডিংটা খুব ভালোভাবে পড়ে নিই এবং খুব মনোযোগ দিয়ে তোমরা পড়বে, কারণ এরপরে আমরা শ্রেণীর কাজ করব। ইবাদত অর্থ আমল করা, কাজ করা, গোলামি করা। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে। যেমন আমরা মানুষের সাথে কথা বলি, কথা বলার সময় মিথ্যা কথা বলি না, কেননা আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ ও তার রাসূলের কথা মতো কাজ করলে সব কিছুই ইবাদত, এমনকি লেখাপড়া, খাওয়া পড়া, চলাফেরা, ঘুমানো সবই ইবাদত। আল্লাহ তাআলা আমাদেরকে তার ইবাদত করার জন্য সৃষ্টি করেছেন। আমরা তার গোলাম। তার আদেশ মানলে ও তার রাসূলের পথে চললে তিনি খুশি হন। ইবাদত করলে আল্লাহ তাআলা সন্তুষ্ট হন। প্রধান ইবাদত হলো 4টি: সালাত, যাকাত, সাওম, হজ। সালাত ও সাওম ধনী গরিব সকলের জন্য ফরজ। ফরজ অর্থ অবশ্য পালনীয়। যাকাত ও হজ কেবলমাত্র ধনীদের জন্য ফরজ। মহানবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, ইসলামের ভিত্তি 5টি: ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ। এছাড়াও ইবাদত আছে, যেমন সালাম দেওয়া, আব্বা আম্মার কথা মতো চলা, জীবে দয়া করা, রোগীর সেবা করা, ইয়াতিম মিসকিনকে সাহায্য করা, সত্য কথা বলা ইত্যাদি। আল্লাহ তাআলার নির্দেশ মানা, তার রাসূলের শেখানো পথে চলা আমাদের কর্তব্য। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এই রিডিংয়ের মধ্যে অনেক গুরুত্বপূর্ণ বিষয় লক্ষ্য করেছ। তাই তোমরা যখন রিডিং পড়বে খুব মনোযোগ সহকারে প্রত্যেকটি জিনিস লক্ষ্য করবে। দেখো, আমাদের রিডিংয়ের মধ্যে আমরা ইবাদত অর্থ পেয়ে গেছি। প্রধান ইবাদত 4টি: সালাত, যাকাত, সাওম, হজ। এবং ইসলামের ভিত্তি 5টি: ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ। এ কথাগুলো আমরা খুব সুন্দরভাবে জেনে গেছি। তাহলে তোমরা রিডিংটা খুব মনোযোগ সহকারে পড়বে। পাক পবিত্রতা। কোরআন মজিদে আছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে আর পাক পবিত্র লোকদের ভালোবাসেন। এমনিভাবে আল্লাহ তাআলা কোরআন মজিদের আরও 30 জায়গায় পাক পবিত্র থাকার কথা জোর দিয়ে বলেছেন। পেশাব পায়খানা, ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকেই পাক পবিত্রতা বলে। আমাদের শরীর ও কাপড় চোপড় পাক পবিত্র রাখা দরকার। শরীর ও কাপড় চোপড় পাক সাফ না থাকলে মন ভালো থাকে না, নানা রকম অসুখ বিসুখ হয়।
যারা পাক সাফ থাকে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন, সবাই তাদের ভালোবাসে, অনেক অসুখ বিসুখ থেকে রক্ষা পায়। পেশাব পায়খানা লাগলে কাপড় নাপাক হয়, শরীর নাপাক হয়। শরীর কাপড় নাপাক হলে পানি দিয়ে ধুয়ে পাক সাফ করতে হয়। আমরা পাক সাফ থাকব। প্রিয় শিক্ষার্থীরা, দেখো আমরা এর আগে ইবাদত সম্পর্কে জেনেছি। এরপরে আমাদের আসছে পাক পবিত্রতা। কোরআন মজিদে আল্লাহ তাআলা পাক পবিত্র থাকার জন্য 30 জায়গায় জোর দিয়ে বলেছেন। তাহলে তোমরা বুঝতে পারছো আমাদের পাক পবিত্র থাকা কর্তব্য। আমরা অবশ্যই নিজেদের শরীর পাক পবিত্র রাখার জন্য কাপড় চোপড়ও পাক সাফ রাখবো এবং নিয়মিত শরীর কাপড় পানি দিয়ে ধুয়ে পাক সাফ করব। এবং পাক সাফ থাকলে আমাদের শরীর যেমন পবিত্র থাকে, ঠিক তেমনি আমরা নানা রকম অসুখ বিসুখ থেকেও রক্ষা পাব। শ্রেণীর কাজ। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা এতক্ষণ মনোযোগ দিয়ে রিডিং পড়েছ। এবার আমরা শ্রেণীর কাজ করব। আমি দেখব তোমরা কত দ্রুত শ্রেণীর কাজ করতে পারো, কারণ যে মনোযোগ দিয়ে রিডিংটা পড়বে সে অবশ্যই এই কাজগুলো খুব সুন্দরভাবে করতে পারবে। আজকে আমাদের শ্রেণীর কাজ অধ্যায় 2 ইবাদত। শূন্যস্থান পূরণ করো। আমি রিডিং থেকে তোমাদের জন্য কিছু শূন্যস্থান তৈরি করেছি, তোমরা মনোযোগ দিয়ে শূন্যস্থানগুলো দেখবে। 1 নম্বরে আছে ইবাদত অর্থ ধ্যাস। এই খালি ঘরে কি বসবে সেটা তোমাদেরকে বলতে হবে। আমি দেখতে পাচ্ছি আমার সকল শিক্ষার্থীরা হাত তুলছে, তার মানে সবাই খুব মনোযোগ দিয়ে পড়েছে। ঠিক আছে, তুমি বন্ধু বলে ফেলো ইবাদত অর্থ। মাশাআল্লাহ, সে খুব সুন্দর করে বলেছে। ইবাদত অর্থ আমল করা। তোমরা বানানের প্রতি অবশ্যই যত্নবান হবে, সঠিক বানানটি লেখার চেষ্টা করবে, তা না হলে তোমাদের পরীক্ষার সময় মার্কস কমে যাবে। 2 নম্বরে আছে আমরা মানুষের সাথে ঠ্যাস বলি। সবার নিশ্চয় মনে পড়ে গেছে, সবাই হাত তুলেছ। সামনের একজন তুমি বলে ফেলো। মাশাআল্লাহ, আমার শিক্ষার্থী সে বলেছে কথা। তাহলে আমরা মানুষের সাথে কথা বলি। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। এরপর আমাদের তৃতীয় শূন্যস্থানটি কি আছে আমরা দেখে নিই। লেখাপড়া, চলাফেরা, ঘুমানো সবই ঠ্যাস। এ খালি ঘরে কি বসবে? মাশাআল্লাহ, তোমরা সবাই বলতে পারছো ইবাদত। তাহলে লেখাপড়া, চলাফেরা, ঘুমানো সবই ইবাদত। 4 নম্বরে দেখো কি আছে। কুরআন মজিদের ঠ্যাস জায়গায় পাক পবিত্র থাকার কথা বলা হয়েছে। আমরা একটু আগেই কিন্তু পড়েছি। সবাই হাত তুলেছ। মাশাআল্লাহ, সবাই খুব মনোযোগী। কোরআন মজিদের 30 জায়গায় পাক পবিত্র থাকার কথা বলা হয়েছে। 5 নাম্বার, পাক সাফ থাকলে সবাই তাদের ঢ্যাস। এখন খালি ঘরে কি বসবে? পাক সাফ থাকলে সবাই তাদের ভালোবাসে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হচ্ছে। তোমরা সবাই খুবই মনোযোগী। 6 নাম্বারটি দেখো, আল্লাহর ঢ্যাস মানা আমাদের কর্তব্য। কি হবে? বলে ফেলো। আদেশ মানা। মাশাআল্লাহ, আল্লাহর আদেশ মানা আমাদের কর্তব্য। 7 নম্বরে দেখো কি আছে। সালাত ও সাওম সকলের জন্য। এখানে খালি ঘর দেয়া আছে, খালি ঘরে কি বসবে?
পেছন থেকে তুমি হ্যাঁ বলে ফেলো। শিক্ষার্থী অনেক সুন্দর উত্তর দিয়েছে। সালাত ও সাওম সকলের জন্য ফরজ। এরপরে আমাদের ৮ নম্বরে আছে আল্লাহ তাআলা ভ্যাস কথা বলতে নিষেধ করেছেন। আল্লাহ তাআলা কি কথা বলতে নিষেধ করেছেন মনে আছে? মিথ্যা কথা। মাশাআল্লাহ, আল্লাহ তাআলা মিথ্যা কথা বলতে নিষেধ করেছেন। আমরা কেউ মিথ্যা কথা বলবো না। প্রিয় শিক্ষার্থী, এরপর তোমরা সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দাও। এই আইটেমটি করব আমরা। এখান থেকে তোমরা রিডিং থেকে সংক্ষিপ্ত প্রশ্নের উত্তর দেবে। আমি প্রশ্নগুলো বলবো, তোমরা উত্তর কি হবে বলবে। দেখো, আমার প্রথম প্রশ্নটি হচ্ছে ইবাদত কাকে বলে? অনেকগুলো হাত উঠেছে, সবাই বলতে চাচ্ছ, তার মানে সবাই খুব ভালোভাবে পড়েছো। মাশাআল্লাহ। তাহলে উত্তরটি দেখো, আমি বলছি, আমার সাথে মিলিয়ে নাও। আল্লাহ তাআলা ও রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম এর কথা মতো কাজ করাকে ইবাদত বলে। এরপরে আমাদের ২ নাম্বার যে প্রশ্নটি আছে, সবাই মনোযোগ দিয়ে লক্ষ্য করো। প্রধান ইবাদত কয়টি ও কি কি? উত্তরটি সবাই বলার জন্য হাত তুলেছ। তোমরা আমার সাথে উত্তরটি মিলিয়ে নাও। উত্তর, প্রধান ইবাদত ৪টি, যথা ১ সালাত, ২ যাকাত, ৩ সাওম, ৪ হজ। এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটি হচ্ছে ফরজ অর্থ কি? সবাই একসাথে হাত তুলেছে সামনে থেকে। শিক্ষার্থী তুমি বলে ফেলো। উত্তরটি হচ্ছে ফরজ অর্থ অবশ্য পালনীয়। তোমরা বানানগুলো লক্ষ্য করে শিখে ফেলবে। ৪ নাম্বার, যাকাত ও হজ কাদের জন্য ফরজ? শিক্ষার্থীরা, আমরা কিন্তু রিডিংয়ে একটু আগে পড়েছি, তোমাদের মনে পড়ে গেছে নিশ্চয়ই। সবাই বলতে পেরেছো, মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে। উত্তর, যাকাত ও হজ কেবলমাত্র ধনীদের জন্য ফরজ। আমার পরবর্তী প্রশ্নটি দেখো, ৫ নাম্বার, ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? আমরা রিডিংয়ে পড়েছিলাম, তোমরা খুবই মনোযোগী, তোমরা সবাই উত্তর দেওয়ার জন্য আগ্রহী। তাহলে আমরা দেখে নিই উত্তরটি, আমার সাথে তোমরা মিলিয়ে নাও। ইসলামের ভিত্তি ৫টি, যথা ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ। আমাদের পরবর্তী প্রশ্নটি কি আছে দেখো, পাক পবিত্রতা কাকে বলে? এই প্রশ্নটিও কিন্তু আমরা রিডিং থেকে পড়েছি একটু আগেই, তোমাদের নিশ্চয়ই সবার মনে আছে। সামনে বন্ধু তুমি বলে ফেলো। উত্তর, পেশাব পায়খানা, ময়লা আবর্জনা ইত্যাদি নাপাক জিনিস হতে পাক সাফ থাকাকেই পাক পবিত্রতা বলে। শিক্ষার্থীরা, তোমরা ৭ নম্বর প্রশ্নটি সবাই দেখতে পাচ্ছ। পাক পবিত্রতা সম্পর্কে কুরআন মজিদে কি বলা হয়েছে? উত্তরটি আমার সাথে সবাই মিলিয়ে নিবে। উত্তর, কুরআন মজিদে আছে, নিশ্চয়ই আল্লাহ তওবাকারীকে আর পাক পবিত্র লোকদের ভালোবাসেন। তাহলে আমরা পাক পবিত্রতা সম্পর্কে এবং ইসলামের ভিত্তি এবং প্রধান ইবাদত সম্পর্কে আজকে জেনে গেলাম। এতক্ষণ তোমরা আমার সাথে খুব মনোযোগ দিয়ে ক্লাসটি করছিলে। এখন আমি তোমাদেরকে যাচাই করে দেখব
তোমরা কতটুকু শিখতে পেরেছো। আমি যাকে প্রশ্ন করব শুধুমাত্র সেই শিক্ষার্থী আমাকে উত্তরটি বলবে। পাঠ মূল্যায়ন। সংক্ষিপ্ত প্রশ্নোত্তর। সবাই নিশ্চয় প্রস্তুত হয়ে গেছো উত্তর দেওয়ার জন্য। সবাই প্রথমে মনোযোগ দিয়ে আমার প্রশ্নটি শুনবে, তারপর আমি যারা পারবে হাত তুলবে, যাকে আমি উত্তর বলতে বলবো শুধুমাত্র সে আমাকে উত্তরটি বলবে। দেখো, আমাদের প্রথম প্রশ্নটি হচ্ছে ইবাদত অর্থ কি? মাশাআল্লাহ, সবাই হাত তুলেছো। আমরা জানি ইবাদত অর্থ কি, আমরা রিডিংয়ে কিন্তু পড়েছিলাম। বলো শিক্ষার্থী, তুমি বলো। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছে। তাহলে দেখো, ও বলেছে ইবাদত অর্থ আমল করা, কাজ করা বা গোলামি করা, যে কোনো একটি লিখলেও হবে। মাশাআল্লাহ, অনেক সুন্দর হয়েছে, ধন্যবাদ তোমাকে। তুমি বসে পড়ো। এবার দ্বিতীয় প্রশ্নটি সবাই লক্ষ্য করো। আমাদের দ্বিতীয় প্রশ্নটি হচ্ছে প্রধান ইবাদত কয়টি ও কি কি? আমি দেখতে পাচ্ছি সকল শিক্ষার্থী হাত তুলেছো। ঠিক আছে, মাঝখান থেকে শিক্ষার্থী তুমি বলো প্রধান ইবাদত কয়টি ও কি কি? মাশাআল্লাহ, তোমার উত্তরটিও অনেক সুন্দর হয়েছে। প্রধান ইবাদত হলো 4টি: সালাত, যাকাত, সাওম, হজ। মাশাআল্লাহ, তোমরা সবাই খুবই মনোযোগী। এরপর আমার তৃতীয় প্রশ্নটি লক্ষ্য করো, ইসলামের ভিত্তি কয়টি ও কি কি? সামনে থেকে বন্ধু তুমি হাত তুলেছ, সামনে তুমি বলো। ইসলামের ভিত্তি 5টি, যথা ঈমান, সালাত, যাকাত, সাওম, হজ। ঠিক আছে, এরপরে আমাদের পরবর্তী প্রশ্নটি কি আছে সবাই একটু মনোযোগ দিয়ে দেখে নিই। 4 নাম্বার প্রশ্নটি আছে, পাক পবিত্র থাকলে কি থেকে রক্ষা পাওয়া যায়? সবাই হাত তুলেছো, বলে ফেলো একজন। মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছে। পাক পবিত্র থাকলে অসুখ বিসুখ থেকে রক্ষা পাওয়া যায়। তাহলে আমরা সবাই আল্লাহ তাআলার ইবাদত করব এবং পাক পবিত্র থাকব। পাক পবিত্র থাকলে আমাদের শরীর মন দুটোই ভালো থাকবে এবং আমরা সুস্থ থাকতে পারব। এরপর শূন্যস্থান পূরণ করো। তোমরা শূন্যস্থান পূরণ কিভাবে লিখতে হবে আমি বলেছি, আবারও মনে করিয়ে দিচ্ছি। শূন্যস্থান পূরণে পুরো বাক্যটি খাতায় তুলতে হবে এবং যেখানে খালি ঘর দেয়া থাকবে সেখানে আমরা উত্তরটি লিখে দিব। দেখো, 1 নম্বরে প্রশ্নটি আছে, সালাম দেওয়া, জিবে দয়া করা সবই, এরপরে খালি ঘর দেয়া আছে। তাহলে আমরা কি করব? পরীক্ষার সময় পুরো বাক্যটি তুলে খালি ঘরের অসম্পূর্ণ বাক্য শব্দটি লিখে দিব। তাহলে সালাম দেওয়া, জিবে দয়া করা সবই কি হবে? মাশাআল্লাহ, অনেক সুন্দর বলেছো, সবই ইবাদত। এরপর আমাদের 2 নম্বরে কি আছে দেখি, পাক সাফ থাকলে আল্লাহ তাআলা তাদের ড্যাশ, এখানে একটি খালি ঘর দেয়া আছে। তাহলে এই খালি ঘরে কি হবে? পেছন থেকে তুমি বলে ফেলো, পাক সাফ থাকলে আল্লাহ তাআলা তাদের ভালোবাসেন। মাশাআল্লাহ, আমি তোমাদের সবার আগ্রহ থেকে খুবই আনন্দিত, কারণ তোমরা সবাই পাঠে খুবই মনোযোগী। তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ, তোমরা খুব মনোযোগ দিয়ে ক্লাসটি শেষ করেছো। এখন আমরা আমাদের বাড়ির কাজ দিব। তোমরা সবাই তোমাদের ডায়েরি নিয়ে প্রস্তুত হয়ে যাও। বাড়ির কাজ 2, অধ্যায় 2, পৃষ্ঠা 14-15, রিডিং
এবং শূন্যস্থান পূরণ, সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর পড়া ও লেখা। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা খুব মনোযোগ সহকারে এতক্ষণ অনলাইন ক্লাসটি করলে, তোমাদের সবাইকে অনেক ধন্যবাদ। তোমরা সবাই বাসায় নিরাপদে থাকবে, স্বাস্থ্যবিধি মেনে চলবে এবং নিয়মিত লেখাপড়া করবে। তোমাদের সাথে আগামী ক্লাসে আবার দেখা হবে এই আশা আজকের মতো বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।